ক্রেজি, ক্রেজি আপনাকে যুক্ত করা আছে, বলেন। হ্যালো, হ্যাঁ, বলেন। কি অবস্থা? ভালো অবস্থা, বলেন। একটা প্রশ্ন ছিল। বলেন। আদমের উচ্চতা কত? যে আমি কেমনে কমু? আপনি তো ডেলি বলেন। ওই তো মানে চুনাহাগা মোহাম্মদ বলছে সেটা বলি, এটা তো আমি বলি না। ওই বলদ তো কত? মোহাম্মদ, অশিক্ষিত মূর্খ বলদ পেডোফাইল মোহাম্মদ যে কথা বলছে সেটা বলি আমি। এটা তো আমি আমার আচ্ছা, পক্ষ থেকে বলি না। আমি কেমনে জানবো আদম, আদম কত বড়? এটা আমি কেমনে কমু? আমি কি আমার আদমরে এই বিষয়টা দেখছি? প্রশ্ন ছিল, এই জন্য বললাম। সেটা তো বুঝছি, কিন্তু সেটা তো আমি বলি না রে ভাই। আমাকে কেন বলেন যে এটা আপনি বলেন? এটা তো আমি বলি না রে ভাই। আমি হাদিসের বই আইনা চোখের সামনে তুইলা ধরি যে হাদিস গ্রন্থের ভিতরে এই সুনাহাগা বলদ মোহাম্মদে এই কথা বইলা গেছে যে আদম ছিল 60 হাত লম্বা, মানে 90 ফুট লম্বা। এই বলদ মোহাম্মদে, অশিক্ষিত মূর্খ সুনাহাগা বলদে বুঝে নাই যে এইটা কখনো সম্ভব না। এই সাইজের একজন মানুষ পৃথিবীতে হাঁটা চলা করা সম্ভব না। এবং হাদিসে এটাও বলা আছে যে আস্তে আস্তে ধীরে ধীরে নাকি মানুষের উচ্চতা কমতে কমতে এই পর্যন্ত আসছে। তাহলে আচ্ছা ভাই, এইরকমের বলদ মার্কা কথা যে সুনাহাগা মোহাম্মদে বলছে, এটারে তো মানে এখন পাইলে এটা নিয়ে হাসাহাসি ন্যাংটা করে ঝুলায় রাখতো এটারে। হ্যাঁ, এইরকমের বলদ মার্কা কথা কইলে, এরকম বলদ মার্কা কোনো কথা যদি কেউ বলতো এখনকার সময়, তাহলে তো হাসতে হাসতে মানুষ মরে যেত। এইটা আ- বৈজ্ঞানিক ভাবে সম্ভব না যে 90 ফুট একজন লম্বা মানুষ পৃথিবীতে হাইটা চলে বেড়াবে। এটা বৈজ্ঞানিক ভাবে একদম অবাস্তব, অসম্ভব জিনিস। এবং এইটা আমি কখনো বলিও না যে আদম এতটুকু লম্বা ছিল। আমি হাদিসের রেফারেন্সে বলি যে মুহাম্মদ এটা বলছে এবং হাদিসে এটা বলা আছে, সেইটা আমি বলি। আমি বলি, আর আমি একটা বই থেকে রেফারেন্স দিয়ে সেই বইতে যেটা বলা আছে সেটা যখন বলি, সেটার ভিতরে পার্থক্য আছে। আপনি কি পার্থক্যটা বুঝেন? জি। আচ্ছা, তাহলে কি এটাকে আমি বলি যে আদম এতটুকু লম্বা ছিল, নাকি হাদিস বলে, হাদিস। মুহাম্মদে বলে? জি, আচ্ছা, তার ওয়াইফের উচ্চতা কত ছিল? ওয়াইফের উচ্চতা এটা আমি কেমনে কমু? এটা তো হাদিসে লেখা নাই। তো নিশ্চয়ই এরকমই ছিল। যদি 5 ফুট হইতো তাহলে তো ভাই মানে আদম যদি 90 ফুট হয় তাহলে তো তার মানে মেশিন তো মানে কমপক্ষে 6-7 ফুট তো হইবই। তো 6-7 ফুট মেশিন, আর যদি 5 ফুট লম্বা মহিলা হয় তাহলে হইব কেমনে ভাই? সেটা কি কোনোভাবে সম্ভব? আমার মতে এখন যদি মুমিনরা যদি বলে যে এটা আল্লাহর কুদরতে সম্ভব, এটা তো তাহলে তো আর কোনো কথা কইতে পারবো না আমি। তাহলে তো আমি আর কি বলবো, আমি বোকা হয়ে যাব। যে 5 ফুট লম্বা বেডির ভিতরে মানে 7 ফুট লম্বা মানে মেশিন কেমনে ঢুকবে? না, এটা তো আমি সেটা বলতে, আমি বলছি 90 ফুটের সাথে মিনিমাম তো 80 ফুট লাগবে উচ্চতা, তাই না? হ্যাঁ, মিনিমাম 80-85 ফুট তো লাগবেই। হ্যাঁ, তো ঠিকই বলছেন। এই বিষয়ে তো কিছু নাই আছে? হ্যাঁ, এই বিষয়ে কোথাও কিছু লেখা আছে না এই বিষয়ে কিছু লেখা নেই। যে তার ওয়াইফের উচ্চতা কত ছিল? না, উচ্চতা, ওয়াইফের উচ্চতা লেখা নেই। তাহলে যে হাবিল কাবিল হলো কি হবে ভাই? না আমি করলে? হ্যাঁ, না করলে এটা কেমন হইলো? তো করছে তো নিশ্চয়ই, করার মানে হাদিসে যেটা বর্ণনা আছে, মিথোলজিতে যে বর্ণনা আছে, করছে তো নিশ্চয়ই। এখন করার পরে তো মানে এই হাবিল কাবিল হয়েছে, তাহলে তো নিশ্চয়ই 85 ফুট লম্বা ছিল হাওয়াও। এটি ধরে নিতে হয় যৌক্তিক ভাবে। ধারণা। তো ধারণা করা ছাড়ার উপায় কি? এখন তো আমাদের কাছে আর কিছু নাই। না, এটা জানার জন্য, যেটা রেফারেন্স আছে কিনা এটা জানার জন্য। না, হাওয়া কতটুকু লম্বা ছিল এরকম কোনো রেফারেন্স নাই। আদম এটা আছে। বিষয়টা অদ্ভুত না? বিষয়টা তো অবাস্তব, অদ্ভুত না, অবাস্তব, হাস্যকর, মানে পানি আর কি। আর কি কিছু বলবেন? না না, এটা একটা ডাইনোসর উচ্চতা কত ভাই? ডাইনোসরের উচ্চতা অনেক রকমের ডাইনোসর তো আছে, মানে একটা মানে নির্দিষ্ট উচ্চতা তো বলা যায় না। ডাইনোসর বিভিন্ন ধরনের ডাইনোসর আছে। কিছু ডাইনোসর ছিল 30 ফুট, কিছু ডাইনোসর ছিল 15 ফুট, কিছু ডাইনোসর ছিল 40 ফুট। কিন্তু ডাইনোসরের ক্ষেত্রে যে জিনিসটা আহ দেখা যায় যে ডাইনোসরের যে ভর কেন্দ্র, মাঝামাঝি যে ভর কেন্দ্রটা, পেছনে একটা লম্বা মোটা লেজ থাকলে মানুষের ভর কেন্দ্র মানে প্রাণীদের ভর কেন্দ্রটা সামনে এবং পেছনে ডিস্ট্রিবিউট হয়ে যায়। এই বিষয়ে আমার একটা লেখা আছে, আপনি যদি চান তাহলে সেই লেখাটা আমরা আহ জেমিনাই বা চ্যাট জিপিটি কে দিয়ে ভেরিফাই করা দেখতে পারি যে এই রকমের হওয়া সম্ভব কিনা। আপনি কি সেটা দেখবেন? আমি অলরেডি চেক করছি। কি দেখছেন? জেমিনিতে দেখছিলাম, জেমিনি বলতে কি আপনার চ্যাট জিপিটি দেখছিলাম। হ্যাঁ, কি এটা দেখছেন? সম্ভব না। আচ্ছা, তাহলে আমরা আরেকবার একটু যদি দেখি যে এটা কি আসলে আদৌ সম্ভব কিনা। দেখেন, আমার একটা লেখা আছে এই বিষয়ে। আহ, আমি নিশ্চিত যে জেমিনি চ্যাট জিপিটি সবগুলো একসাথে বলে দিবে যে এটা কখনো সম্ভব না।
এটা বিজ্ঞানের একটা খুব প্রতিষ্ঠিত সূত্র, স্কয়ার কিউব ল ভায়োলেট করে। এই লেখাটা যদি আমি জেমিনিকে বা চ্যাট জিপিটিকে দিয়ে রিভিউ করাই, দাঁড়ান, যদি আমরা চ্যাট জিপিটিকে দিয়ে রিভিউ করাই, দেখি এখানে লিখি আমি, এই প্রবন্ধের তথ্যগুলো যৌক্তিক ও বৈজ্ঞানিক ভাবে কতটা সঠিক যাচাই করে ধর্মীয় বায়াস থেকে ঊর্ধ্বে উঠে উত্তর দিবে। নিচে আমি এটা দিচ্ছি, দেখি কি বলে। আচ্ছা, এখানে আমি হাই ইন্টেলিজেন্স করে রাখছি, হাই ইন্টেলিজেন্স ব্যবহার করবে এবং তারপরে সে এই জিনিসগুলো যাচাই করে আমাকে বলবে যে এই লেখাটার তথ্যগুলো সঠিক কিনা। দেখি কি আছে, কি বলে। অনেক কিছু ঘাটতেছে সে, বিভিন্ন জিনিস ঘাটাঘাটি করতেছে সে, দেখা যাচ্ছে। ভালো, বেশি ঘাটলে ভালো। আচ্ছা, মূল সিদ্ধান্তের দিক থেকে প্রবন্ধটি শক্তিশালী। 90 ফুট উচ্চতার মানবদেহ প্রাকৃতিক মানব জীববিজ্ঞানের সাথে মেলে না, তবে কয়েকটি জায়গায় ভাষা এবং ঐতিহাসিক উচ্চতা সংক্রান্ত দাবি আরো নির্ভুল করা দরকার। সে বলতেছে আর একটু নির্ভুল করা যায় লেখাটা। সামগ্রিক রায় হচ্ছে প্রবন্ধটির মূল বৈজ্ঞানিক সিদ্ধান্ত সঠিক। আদম 60 হাত প্রায় 90 ফুট লম্বা ছিলেন। এটা যদি বাস্তব জৈবিক এবং পৃথিবীর মধ্যাকর্ষণ নির্ভর মানবদেহের দাবি হিসেবে ধরা হয়, তাহলে দাবি কার্যত বৈজ্ঞানিকভাবে অগ্রহণযোগ্য। সহিহ বুখারীতে বলা আছে 60 কিউবিটস বলা হয়েছে, এবং মানুষের উচ্চতা ক্রমে কমেছে। এই ধর্মীয় দাবির টেক্সট ভিত্তি আছে, কিন্তু এটা বৈজ্ঞানিক প্রমাণ নয়। প্রবন্ধের সবচেয়ে শক্তিশালী অংশ হলো স্কয়ার কিউব ল বা আকার স্কেলিং যুক্তি। জ্যামিতিক ভাবে কোনো মানবদেহকে 6 ফুট থেকে 90 ফুটে একই অনুপাতে বড় করলে উচ্চতা 15 গুণ, পৃষ্ঠ হারের ক্রস সেকশনের 15 স্কয়ার মানে 225 গুণ, কিন্তু ভর ওজন প্রায় 15 কিউব মানে 3375 গুণ হবে। ফলে প্রতি একক হার পেশি চাপ 15 গুণ বৃদ্ধি পাবে। এটি শুধু অনেক ভারী হবে ধরনের সরল মন্তব্য নয়, এটি বায়োমেকানিক্সের মৌলিক সমস্যা। জীববৈজ্ঞানিক স্কেল বিশ্লেষণে দেখানো হয়েছে দৈর্ঘ্য ক্ষেত্রফল আয়তন সমান হারে বাড়ে না, আয়তন ভর ক্ষেত্রফলের চেয়ে দ্রুত বাড়ে। 7 ফুট উচ্চতার জায়ান্ট ম্যান উদাহরণে দেখিয়েছিলেন 10 গুণ উচ্চতার ভর 1000 গুণ হলেও হাড়ের ক্রস সেকশন মাত্র 100 গুণ হয়। ফলে হাড়ে প্রতি একক এলাকার চাপ 10 গুণ হয় এবং হাঁটার সময় ফেমুর ভাঙার কথা। 90 ফুট হলে সমস্যা আরো বড়। ফসিল রেকর্ডের দিক থেকে প্রবন্ধের মূল বক্তব্য ঠিক। হোমো ইরেক্টাস প্রজাতির প্রাপ্তবয়স্কদের উচ্চতা আনুমানিক 1.4 থেকে 1.8 মিটার এবং ওজন 41 থেকে 65 কেজি ছিল। এবং এখানে আরো মানে মূল্যায়ন দেয়া আছে যে এটা আসলে মানে একেবারেই সম্ভব না। আমার স্কোর বৈজ্ঞানিক মূল সিদ্ধান্ত 9 দিয়েছে 10-এর ভিতরে। ব্যাখ্যার নির্ভুলতা 7.5, উৎস ব্যবহার 6.5, কারণ বৈজ্ঞানিক অংশে পিয়ার রিভিউড বা জাদুঘর বিশ্ববিদ্যালয় ভিত্তিক সূত্র আরো দরকার। সামগ্রিকভাবে 8, 10-এর ভিতরে 8। সামান্য সংশোধন করলে প্রবন্ধটি 10-এর ভিতরে 9 পর্যন্ত পৌঁছাতে পারে। একটা স্কোরও দিয়েছে। হ্যাঁ ক্রেজি, আপনি এবার বলেন। সেটাই তো, সে যদি 90 ফুট হয় তাহলে তার যে বাসা থাকতো তার বাসার উচ্চতা 100 ফুট, তাই না? বাসা কিভাবে বলবো ভাই, বাসা কত হইতো বা মানে যেই মানে কমোডে বসতো সেই কমোডটা কয় ফুট হইতো এটা তো আমি বলতে পারবো না। ওই বাসার কোনো মানে নির্দিষ্ট কোনো ঠিকানা আছে যে সে এখানে থাকতো? না, ঠিকানা নেই। আর কি কিছু বলবেন? আর একটা কথা ছিল ভাই, যে মানুষ এটা কি আপনি কি ট্রান্সফার? আচ্ছা, আপনি কি সাইদ ইসলাম, ওই যে না ভাই, ইয়াসের ইসলাম শর্ট পেজের সাইদ ইসলাম আপনি? না ভাই, না, আচ্ছা ঠিক আছে বলেন। আমি বলছি এই যে মানসিক ট্রান্সফার নাকি যে মানুষ জন্মগ্রহণ করছে আর কি, বিবর্তনের মাধ্যমে, কোনটা? কি আবার বলেন, ট্রান্সফার? মানুষ ট্রান্সফার হচ্ছে কোনো ইসে থেকে, মানে বিবর্তন হয়েছে এরকম ইভলিউশন, নাকি জন্মগ্রহণ করছে এরকম? ট্রান্সফার আর বিবর্তন তো মানে আকাশ পাতাল পার্থক্য। মানে ট্রান্সফার মানে বিবর্তন, এটা কিভাবে হয় এটা তো বুঝলাম না। ট্রান্সফার মানে তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া।
আমি মানে আসলে ওটা আপনার প্রশ্ন বুঝি নাই। মানে বডি স্ট্রাকচার কি এগুলোকে ট্রান্সফার হচ্ছে নাকি মানে কোনো ইসে থেকে, যেমন শিম্পাঞ্জি আছে এগুলো এরকম টাইপের ইসে থেকে, জাতি থেকে? এগুলোর থেকে বিবর্তন হয়েছে, মানে এক ধরনের এপ ছিল, কমন অ্যানসেস্টর থেকে বর্তমান সময়ের যে আধুনিক মানুষ তাদের উৎপত্তি সেই কমন অ্যানসেস্টর থেকে। আর কি কিছু বলবেন? না ভাই, এতটুকুই। তো আপনি তো ইসলাম ছোট্ট পেজের যে সাইদ ইসলামী, তো আমি আমার যেটা মনে হইতেছে সাইদ ইসলামী, তাহলে অসুবিধা কি? আপনি কথা বলেন, মানে সাইদ ইসলাম হিসেবেই কথা বলেন, তাতে তো কোনো সমস্যা নাই। আপনি যে চায়না টিপট এটা নিয়ে কথা বলতেন না, এই যে ছোট্ট ইসলাম ছোট্ট পেজে চায়না না না টিপট। ভাই, আপনার মনে হয় কোথাও মিস্টেক হইতেছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আর কি কিছু বলবেন আপনি? না না, ধন্যবাদ ভাই। ঠিক আছে, তাহলে বিদায় দিই আপনাকে, ভালো থাকেন। আহ